প্রোডাক্টগুলো আমি এখন আনবক্সিং করবো, এতগুলো প্রোডাক্ট। তো আমি এগুলোর জন্যই ওয়েট করেছিলাম এতদিন। একটা একটা করে সব কটা এসে পৌঁছানোর পরে আমি আজকে আনবক্সিং ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে আমি এটা আনবক্সিং দেখালাম, কারণ আমি এরপরে এটাকে লাগিয়ে এখন ভিডিওটা করবো, তো এটার জন্য প্রথমে দেখিয়ে দিলাম। তবে এই বাজেটের মধ্যে এর থেকে ভালো ট্রাইপড পাওয়া যাবে বলে মনে হয় না আমার। জাস্ট খুব একটা কাজে লাগবে না, খুব সামান্য কাজে লাগবে মাঝে মধ্যে, যে কারণে আমি এরকম একটা নিলাম। তো বেশি দামি নিয়ে এটা কোনো লাভ নেই। এটা আমি দোকান থেকে নিয়েছি, এটার দাম 350 টাকা পড়েছে। তো এগুলোর দাম অ্যাকচুয়ালি 350 টাকা না, 250-260 টাকা এরকম দাম পড়ে। তো এটা একটু বেশিই নিয়েছে, কিন্তু কিছু করার নেই। মার্কেটের কারো কাছে ছিল না, আমার প্রয়োজন ছিল, যে কারণে নিতে বাধ্য হয়েছি। তো তোমাদের পাওয়ার ব্যাঙ্কটা দেখালাম। তো এটা লং ড্রাইভে গেলে একটা পাওয়ার ব্যাঙ্কের অবশ্যই প্রয়োজন, কারণ রাস্তাতে তো আর সবসময় চার্জের ব্যবস্থা থাকে না। যদিও আমার রিবনে চার্জিং সকেট দিয়েছে, তবুও ওইভাবে চার্জ দেওয়ার থেকে এইভাবে একটা ব্যাগে চার্জ দেওয়া মানে বেটার। আর যেহেতু আমার দুটো ফোন, তো দুটো ফোন সবসময় তো মানে একটা ফোন চার্জ, একটা ফোন হোল্ড গাড়ির সামনে হোল্ড করে রাখা সম্ভব নয়। তো এটা চার্জে দিয়ে ব্যাগের মধ্যে রাখলাম, চার্জটা হয়ে গেল। এটা যেহেতু 15 ওয়াট ওয়্যারলেস চার্জ হবে, তো আমার আইফোনটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। তো এই জন্যই পাওয়ার ব্যাঙ্কটা অবশ্যই লং ড্রাইভে গেলে বা রাইডে গেলে বা ট্যুরে গেলে অবশ্যই এটা একটা প্রয়োজনীয় জিনিস। তো এটা আমার রাইডের জন্য অবশ্যই নিলাম আমি। তো 3 নম্বর আছে বাইকের হোল্ডার, যেটা বাইক মোবাইল হোল্ডার বলে। তো এটা হচ্ছে, এটাও প্রয়োজন, কারণ গাড়ি চালানোর সময় সব জায়গাতে গেলে তো আর ঠিকানা সবার মনে থাকে না, বা ঠিকানা সবাই জানে না। তো এটা গাড়ির সামনে হোল্ড থাকলে আমার লোকেশান দেখতে সুবিধা হবে। এটা আমি আফটার মার্কেট নিয়েছি। আমি অনলাইন থেকে একটা নিয়েছিলাম, সেটা মেটেরিয়াল খারাপ এবং সেটা খুবই বাজে, মানে দেখে মনে হচ্ছিল সেটা ভেঙে যাবে, বাট এটার মেটেরিয়ালটা খুব সুন্দর আছে। এটার সাথে দুটো রাবার দিয়েছে, যেটা ফোন স্টিক করে রাখার জন্য, আর ফোনের যাতে স্ক্র্যাচ আসছে ওই জন্য সাইডে দেওয়ার জন্য দিয়েছে। অ্যান্ড একটা এলাঙ্কি দিয়েছে সাইডে দিয়ে লাগানোর জন্য। এই স্টিকগুলো এদিকে একটা আর এদিকে একটা থাকবে, ফোনে যাতে না স্ক্র্যাচ দাগ আসে সেই জন্য, কারণ এটার জন্য প্রেসারে চেপে ধরে রাখবো, ফোনে স্ক্র্যাচ আসতে পারে। তো এটাও একটা প্রয়োজনীয় জিনিস রাইডের জন্য। এটাও 4 নম্বর হচ্ছে হ্যান্ড গ্লাভস। রাইডের সময় হ্যান্ড গ্লাভসটা অবশ্যই প্রয়োজন, কারণ গাড়ি চালানোর সময় দুর্ঘটনা হতেই পারে, এটা একটা কমন ব্যাপার। তো দুর্ঘটনা হওয়ার জন্য একটা সেফটি অবশ্যই প্রয়োজন মানুষের। রাইড করার সময় গাড়ি নিয়ে পড়লাম, তো সব থেকে বেশি চোট হয় এখানে বা আঙুলগুলোতে বেশি চোট হয়, তো সেই জন্য একটা হ্যান্ড গ্লাভস প্রয়োজন। তো এগুলো লো কোয়ালিটি বা নর্মাল নেওয়ার থেকে না নেওয়াই ভালো। অলওয়েজ রাইডিং গিয়ার মানে বেটারটা নেওয়াটাই উচিত। তো যে কারণে আমি এটা রয়্যাল এনফিল্ড কোম্পানি নিয়েছি। এটা নিয়ে আমি একটা শর্টস ভিডিও সেটা আপলোড করেছিলাম, সেটা তোমরা অনেক সাপোর্ট করেছো, সেটা তোমাদের ভালোবাসা। তো এটা অনেকটা দূর পৌঁছে যাওয়ার ভিডিওটা। অ্যান্ড এই মুহূর্তে আমার ইউটিউবে এটা সব থেকে ট্রেন্ডিং একটা ভিডিও হয়েছে, দাঁড়িয়েছে আমার চ্যানেলের জন্য। তো হ্যান্ড গ্লাভস আমার 2000 টাকা পড়েছে, আমি সেখানে সব ইনফরমেশন দিয়েছি। এটা নিয়ে বেশি কিছু বলবো না। এটা 2000 টাকা দাম, আমার ডিসকাউন্ট দিয়ে 1790 টাকা আমি পেয়েছি। এটা খুব দারুণ মেটেরিয়ালের আছে, অ্যান্ড এটা লেদার এখানে আছে। অ্যান্ড এটা পরেও খুব কমফোর্টেবল ফিল, এটা পরে খুবই কমফোর্টেবল ফিল। অ্যান্ড আমার হাতের জন্য এল সাইজ প্রয়োজন, এগুলো এক্সেল অন্যান্য সাইজেরও পাওয়া যায়। অ্যান্ড এখানে একটা দুটো হ্যান্ড গ্লাভসে মানে সেম জিনিস আছে, এটা ফোন টাচ করার জন্য। এটা ইজিলি ফোন টাচ করে হ্যান্ড গ্লাভসটা পরে। অ্যান্ড খুবই সফট অ্যান্ড দারুণ কোয়ালিটি। রয়্যাল এনফিল্ড কোম্পানি এটা দারুণ একটা হ্যান্ড গ্লাভস, আমার খুব বেটার লেগেছে। এটা দামি হোক, কিন্তু খুবই দারুণ একটা হ্যান্ড গ্লাভস এটা। 5 নম্বর হচ্ছে নি গার্ড অ্যান্ড এলবো গার্ড। এটাও খুবই একটা প্রয়োজনীয় জিনিস, কারণ এটাও গাড়ি চালাতে কোনো দুর্ঘটনা হলে মানুষের হাঁটুতে এবং পায়ের এলবো অপশানে বা নি গাড়ি অপশানগুলোতে বেশি চোট হয়। তো সে কারণে এটা একটা নেওয়া। তো এটা আমার কাছে এসে পৌঁছে গেছিলো 29শে মার্চ। আমি আনবক্সিং করি, আমি সব কিছু একসাথে রেখেছিলাম, যা একসাথে দেখাবো বলে। তো এটা এখন তোমাদের সাথে আনবক্সিং করবো। এটা প্রোয়েক্স কোম্পানির, ফ্লিপকার্টে এটা ভালো একটা ট্রেন্ডিং মানে সেলার বলতে পারে। এটা
দাম 885 মতো সামথিং নিয়েছে, 885 বা 865 এরকম সামথিং হবে। প্যাকিংটা খুব সুন্দরভাবে করেছে। এটা নি গার্ড, এটাও নি গার্ড, এই দুটো এলবো গার্ড। এগুলো আরও অনেক দামে পাওয়া যায়, বাট এই রেঞ্জের মধ্যে এটা বেস্ট, মানে বেটার লেগেছে। তো এটা আমি টেস্ট করার জন্য জাস্ট একটু ঠুকেছি, এই যে জায়গাটা ফেটে গেছে, এটা তো উড়ে গেছে। তো 865 টাকা, এর থেকে বেশি এক্সপেক্টেড করা উচিত না। এটা নিয়ে পড়লে হয়তো হাত পা স্ক্র্যাচেস থেকে বেঁচে যাবে, কিন্তু এটা পুরো শেষ হয়ে যাবে। তো এই বাজারের মধ্যে এর থেকে বেটার কোয়ালিটি আশা করা উচিত না। তো এই বাজারের মধ্যে ঠিকই আছে, বেশি এটা নিয়ে আশা করা উচিত না বলে দিলাম। তো যারা কিনবে এটা মাথায় রেখে কিনো, যে খুব যে বেটার হবে সেটা মাথায় রেখো না। বেটার যদি নিতে হয় এগুলো 4000 5000 এরকম বাজারে নেওয়া উচিত, আরও দামি আছে সেগুলো নেওয়া উচিত। তো সেগুলো অনেকটা বেটার হবে, বাট এই বাজেটের মধ্যে জাস্ট ভ্যালু ফর মানি বলা যেতে পারে এটাকে। তো 6 নম্বরে আছে এটা বুট। তো এটা আমার 750 টাকা পড়েছে। যদি এটা মানে কি বলবো, এটা একটা আর্মি স্টাইলের বুট, তবু এটা রাইডিংয়ের জন্য ঠিক আছে। এটা রাইডিং বুট না, রাইডিং বুট না হলেও এটা রাইডিং বুটের স্টাইলে এটা রাইডিংয়ের জন্য কাজে লাগবে। কারণ আমি যে স্টাইলে রাইডিং বুট নিতে গেলে এখন কমপক্ষে অনেক টাকাই পড়ে যেত, কিন্তু 750 টাকার মধ্যে এই মানে সেফটি, মানে যেটা আমার গার্ড করা প্রয়োজন সেই গার্ডিংয়ের মধ্যে এই বুটটা এসে যাচ্ছে, যে কারণে এই বুটটা নিয়েছি। মানে সেলাই খুব সুন্দর, মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স খুবই কম। শুধু একটাই হয়, পানি না লাগলেই হলো। পানি যদি লাগে নষ্ট হয়ে যায়, মানে এলাস্টিকগুলো ছেড়ে যাওয়ার চান্স আছে, কিন্তু মনে হয় না, তবে অল্পতে ছেড়ে যাবে বলে। হয়তো খুব এটার উপর তেছে চলে তবে বুটটা নষ্ট হতে পারে। তাছাড়া এই রেটের মধ্যে কোয়ালিটিটা জাস্ট অসাম আছে, খুব সুন্দর কোয়ালিটি আছে, ব্যাক ফ্রন্ট সব কিছু। অ্যান্ড পরেও খুব মানে কমফোর্টেবল আসবে, খুব সুন্দর বুট আছে। একটা কথা, আমি যা যা রাইডিংয়ের জন্য নিয়েছি এগুলো সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং তাছাড়া যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমার কমেন্ট করতে পারে, আমি অ্যান্সার অবশ্যই দেবো। তো সব কিছুই তোমাদের আনবক্সিং দেখালাম, এটা হচ্ছে 7 নম্বর আনবক্সিং হবে। তো যেগুলো সব কিছু দেখালাম সেগুলোতে ক্যারি করার জন্য একটা প্রয়োজনীয় জিনিস থাকে, সেটা হচ্ছে ব্যাগ। তো রাইডিংয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ প্রয়োজন। তো আমি যখন দীঘা রাইডে গিয়েছিলাম তখন আমার একটা বড় ব্যাগ নিয়ে রাইড করেছিলাম, তখন আমার খুব অসুবিধা হচ্ছিলো। তো একটা শর্ট ব্যাগ প্রয়োজন। তো আমি একটা 12 লিটারের ব্যাগ নিয়েছি, এটা হচ্ছে এমআই কোম্পানির ব্যাগ। তো এটার দাম 460 টাকা নিয়েছে। তো একটা শর্ট ব্যাগের মধ্যে অল্প কিছু ক্যারি করার জন্য বেটার হবে। দেন খুব একটা লং রাইডে গেলে সেখানে তো অন্য মানে ক্যারি করার জন্য অনেক কিছু অপশন করতে হয়, বাট শর্ট রাইডের জন্য, মানে আমি যেটা বলছি আশপাশে কোনো রাইডে গেলাম বা আনুমানিক 300-400 কিলোমিটার রাইডের ভিতরে, মানে যেটা খুব একটা প্রয়োজনীয় জিনিস লাগে না, সেখানের জন্য একটা ব্যাগ প্রয়োজন। তো এই শর্ট ব্যাগের মধ্যে আমি ছোটোখাটো সব কিছু ক্যারি করতে পারবো। তো তোমার 7 নম্বর প্রোডাক্ট, এটাই লাস্ট। এই প্রোডাক্টটা আমি আনবক্সিং করছি, দেখাবো যে ব্যাগটা কীরকম। আলাদা আলাদা ওয়েবসাইট, আলাদা আলাদা দাম আছে। এমআই একটা জিনিস খুব ভালো করে বা খারাপ করে, মানে অন্য কোনো ওয়েবসাইট থেকে অর্ডার করলে ওটা একটা বিল ইনভয়েস মানে আলাদাভাবে দিয়ে দেয়। আর এমআইয়ের ওয়েবসাইট থেকে অর্ডার করলে তো ওখানে রিপ্লেস বা রিটার্নের কোনো অপশন থাকে না। খারাপ যাই হোক তোমাকে এনে সার্ভিস সেন্টারে যেতে হবে, সেখানে গিয়ে তোমাকে সেটা কমপ্লেন করে ঠিক করতে হবে। তো এই হচ্ছে ব্যাগ। কালারটা যতটা ছবিতে দেখেছিলাম তার সাথে খুব একটা কালারের ম্যাচ নেই, তবে ঠিকঠাকই আছে। ছবিতে প্রচণ্ড ডিপ কালার দেখাচ্ছিল। এখানে অনেক বড় বড় করে অনেক কিছু লিখেছে, ইউজার ম্যানুয়াল বলতে পারো। এইসব করে কোনো লাভ নেই, কারণ পড়া হয়েছে না পড়া হয়েছে আমার সেরকম কাজে লাগবে না, আর ব্যাগ ইউজ করা নেই দরকার। এখানে একটা ট্যাগ দিয়েছে, এটাও পড়ার দরকার নেই। এটা হচ্ছে আমার ব্র্যান্ডিং লোগো। কম্পার্টমেন্ট দুটো আছে, একটা এখানে টুকটাক কাগজ রাখা কাজে লেগে যাবে, আর একটা এখানে। ভিতরে একটা দিয়েছে, নামটা ভুলে গেছি এটার কি, অ্যাক্টিভেটেড কেলে লেখা আছে, যাই হোক এটা দেখার দরকার নেই আমার। এই হচ্ছে কম্পার্টমেন্ট। মোটামুটি যা স্পেস আছে ছোটোখাটো কিছু ক্যারি করার জন্য ঠিকই আছে। তো শর্ট ব্যাগ অল্পের জন্য একদম ঠিক আছে, শর্ট জায়গার মধ্যে থাকবে, কোনো অসুবিধা হবে না, খুব একটা হেভি ওয়েটও হবে না।
রাইডের সময় সমস্যা হয়। তো রাইড করার সময় যাতে না সমস্যা হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো সেই জন্য একটা শর্ট ব্যাগ নিয়ে নিলাম, বড় ব্যাগ নিয়ে তো রাইড করা সম্ভব না। তো আজকের এই ছিল এই কটা আনবক্সিং ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। অ্যান্ড নেক্সট এরপরে যার কিছু যত ভিডিও আসবে, যা কিছু করবো সব কিছু টপিকগুলো আমি ভিডিও আনার চেষ্টা করবো। অ্যান্ড ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড খুব শীঘ্রই নেক্সট একটা ড্রাইভে যাবো, লং ড্রাইভে, তো সেই ভিডিওটা আসবে অবশ্যই। এই ভিডিওগুলো প্রতিটা প্রোডাক্টেরই লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড লাস্ট ভিডিও একটা শর্টসে আমার খুব সাপোর্ট পেয়েছে তোমাদেরকে, তার জন্য থ্যাংক ইউ জানাবো। এবং তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো, তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যাবো। আর সবচেয়ে একটা কথাই বলবো, তোমরা যেমন শর্টসে সাপোর্ট করছো সেরকম ভিডিওতে একটু সাপোর্ট করো, অ্যান্ড যেন এগিয়ে যেতে পারি সেদিকটা তোমাদের উপরে সব কিছু। তো এতটুকুই বলার, আজকে ভিডিও এখানে শেষ করছি। আর নেক্সট ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই।